প্রত্যেক বাড়ি যদি আমার আগে আগে জোরার লাগে তোরা আসবি না এখনো ট্রেন কয়টার সময় আমরা পাড়াইতেছি একটু বুঝতে পারছিস না তোরা পাইলে তো হাড্ডি গুঁড়া করে ফেলবো চল একবার গুঁড়া করে ফেলবো তাড়াতাড়ি সম্মানিত যাত্রীবৃন্দ ঢাকা থেকে ফিরে আসা বঙ্গবন্ধু শহীদ খুলনা জলপাই চন্দ্রবন প্রভাত কি করেছিস দেখ গেঞ্জি পরছি না শার্ট পরছি আমার খেয়াল নাই দেখ এক পায়ে মোজা পরি নাই মোজা না পরে চলে আসছে আমাদের আরেকজনের খবর কি আরে ওরে ফোন দিছিলাম বুঝছো কোন গিয়ে এখনো রেডি হইতে এখনো যদি রেডি হইতে ও আমাদের লাগে পালাইতেছে নাকি হানিমুন করতে যাবে ওর তো 0 আগে ইচ্ছা দিয়ে গেল তো বেহুশ নাই বাজে কইরা তাতে দেখ আরে ট্রেনের একটা শর্ট পানি হয়ে গেছে ঢাকার মায়া ওর
আরে বাবা চলে তো যাইতেছি তাই না আর কিছু থেকেই যে সুন্দর সুন্দর একটু ওয়েট একটু আরেকজন দিয়েও দিতে হবে আরে যে কেবল একটা ট্রেন আসছে দেখ ওই ট্রেনের উল্টা পাশে দেখ ওইখানের দিকে আমরা বসে বসে আল্লাহ এসছে আমি তো ভাবছি আরো লেট আপনি কত তো আজ দেরি হবে চল দেখছো না এই যে আমরা বলা তুমি বুঝো না এটা একটা ট্রেন মারে হ্যাঁ এটা তো পালাইছো এটা তো হানিমুন করতেছো হানিমুনে যাইতেছো যেই যে প্রিপেয়ার করে যেমন আমরা তো যাচ্ছি আপনার নাকি আমরা একদম ক্লিন শেপ করে শুক্রবারেতেও শুক্রবারে আসে তোমার আমাদের শুক্রবারে এই গা ঢাকা নিয়েও যে কত কাহিনী হইতেছে আমার সামনে গা ঢাকা নিয়ে তোরা আরে বুঝোস না যে গেলাম বিদায় নিতে এই শুরু হয়ে গেল পেশাল আবার এই আগের ঝগড়া আগে কাহিনী শুরু আমাদের তো আমার বিয়ের দিয়েছে আমিও তোমার বিয়ে তুমি মুড়ি খাও তুমি পরশ্রীকা তো পরশ্রীকা তো হতে ব্যাপার না এই বিয়েদের এখন যে দোকান থেকে আমরা টাকা উঠতে লাগবে আছে আমার চারটা চট্টগ্রামে টিকিট দেন লোকাল একটা নেই একটা লোকাল কত চাইছে লোকাল না হ্যাঁ আমি খালি বুঝছো আমার মাথায় খালি একটাই চিন্তা বুঝতে আমার প্রোগ্রামটা সমাপ্তি করতে পারবো অসমাপ্ত আমাদের নতুন প্রোগ্রাম থেকে আমরা বাস্তবায়ন করি এটাও অসমাপ্ত থাকবে ওরা তো বলছিল মাঠে কিন্তু মাঠে তো কোনো পোলা পাই নাই কিছু নেই আর এরা কারা পিচি পুচি খেলতেছে আমাকে ভাই বেড়াতারা সব কই দেখছো দেখছো আমি বলছি আবে তুই ফোন রাখ মামা এখানে কাহিনী হয়ে যেতেছে বেটা তুই দেখছো যে কি কাহিনী চলতেছে এই জায়গায় এই তুই বুঝোস না
পোলাপান কো এই বেটা পোলাপান কো এটা কি আমি তোরে কমু তুই না কইলি যে 31 প্যাক খাইবো আর কি জানি কইলো জানি কি পার্টি পুরি হইব তুই এখন তোর বন্ধুরে ফুল দিবি এখন দিবি যা ফোন লাগা এই বেটা পার্টি করে না ফুটবল খেলা হইতাছে না মাঠে এরা কে ওরা কই এই বেটা আমি কেমনে কমু ওরা তুই কোন দেনা বেটা তোর না পিরিতের বন্ধু বান্ধব একেবারে এই মামা ফুটবল খেলাইবো ও প্যাক খাইবো পিরিতের বন্ধু বাবা জান দেখাই তোর এমনি করে কি এই বেটা অমনে করে না বেটা তোর পাল্লাই পুরো আমার পুরো দিনটাই বিতা চলে হ্যাঁ গেছে তুই এখন তোর এফএম বন্ধ কর আমি ফোন করতে শালা বিরিয়ানি পুরানি খাইতাম আর কি অবস্থা আউল আমরা চাইছি এক্সট্রা ভাবে করা ফোন বন্ধ আমি তো জানি এই কাহিনী হইব আমি পুরো সিঙ্গেল তুমি সব জানো না এখন মামা তাহলে তো তুমি সব জানতা মামা এখন আমও গেল শালাও গেল যাও কি করবে এখন কি করা যায় বন্ধুর সাথে এখন ওগো পাইলে না হয় কি করবা হালাইবা হালাই দিবা এখন তোকে ধরে পিটানের এই শালাটা বেশি বুঝে ওর গালের মধ্যে দুইটা আমরা ঢুকা আমরা ঢুকলে ওর না দুইটা দুই গালে দেয়ার ইজ কামিং আওয়ার ট্রেন যেটা দিয়ে আমরা তুই একলা বলে কিন্তু না একবার তুই উঠবে একবার তুই উঠবে এক মিনিট ঘুরে ঘুরে বলবি কেমন আছো? আছি ভালো কয়েকদিন ধরে তোর কোনো খোঁজ খবর নাই কোথায় তুই আছি আর ওই জায়গার নামটা তো বলবি হ্যালো
বলবি? আমি তো ব্যস্ত ছিলাম। তোর আবার কিসের ব্যস্ততা? গার্লফ্রেন্ডের পিছন পিছন যাওয়া ছাড়া তো আর কোনো কাজ নাই। আচ্ছা মসির কি হয়েছে রে? কেন তুই জানিস না? না কি হয়েছে আসলে বলতো? রুজি তোকে ছেড়ে চলে গেছে। কি? রুজি ওরে ছেড়ে দিচ্ছে? আচ্ছা অন্য 2006 থেকে রিলেশন, এত বছর রিলেশন থাকার পরে এখন যদি ঠেকা দেয় তো। আরে বাবা সবই তো ঠিক ছিল, বাস্তবতাই তো মনকে পেয়ে বসেছে, তা তো বুঝতেই পারছি। আচ্ছা থাক বাদ দিয়ে সব কথা, এর চেয়ে ভালো হয় আমরা সরাসরি কথা বলি সে বিষয়টা, ঠিক আছে? আর তুই মামার চায়ের দোকানে আয়, আমি এখানে আসতেছি, আর আমি ইফরাদিনকেও জানিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা ভাই, আচ্ছা ভালো। ইফরান, হ্যালো হ্যালো ইফরান। হ্যাঁ ছিল। আরে বাবা কই তোরা, কতক্ষণ এসে বসে রয়েছিস? এই তো আমি কাছে আছি। এটা কোনো কথা বললো নাকি? আচ্ছা থাকতে দে, হ্যাঁ বাই। আচ্ছা রাখ, আচ্ছা ঠিক আছে। ও কথাই জানিস তো, হ্যাঁ বাবা কখন তোর আসে বেলা, আর তুই আসলি কখন বল? মাত্র 6 মিনিট 6 সেকেন্ড লেট হয়েছে, এতেই তুই লাফালাফি শুরু করে দিছিস। নে বই চা খা, বই। হয় চা দাও তো দুটো, চিনি বেশি করে দিও। তারপর কি অবস্থা? চা খা, আর চা খাইতে খেতে তো তখন তুই কর, তাহলে একটু শোনা। আরে ভাই আমি তো এখন শিক্ষা নবিস, তারপর যতটুকু পারো বলি করে খেলাই। তোর কি সব কিছুতে লেট নাকি? অনেক কিছু ঝামেলা তো, একটু দেরি তো লাগবে। ভালোই তো শিখছিস রে। আরে বাবা তুই চলে আসতো, রাখ এখন, তাহলে পরে শোনাবো না। হ্যাঁ আরেকটা চা বানাও। যেহেতু আসলাম বিধায় কি চাও পাবো না নাকি? হ্যাঁ তো একটা দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ বল। তারপর আচ্ছা মসির কি হয়েছে রে? এমা মসিকে বিয়ে করে ফেলছে নাকি? গার্লফ্রেন্ড পাচ্ছে না? বাদ দিবি, ঘটনা তো আমার কাছে জানতে দিচ্ছে তাই না, আমাকে এক্সপ্লেন করতে দেয়। বল 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 কি হয়েছে? আসলে মসির ব্যাপারটা হইতেছে ওই দিন আমার কিছু কথা বলার আছে। হ্যাঁ বলবো, আগে খাওয়াটা শেষ করবো তারপর বলো। না আমি কথা বলছি। কি এমন জরুরি কথা যে আমি তোমার কখনো মূল্যায়ন করিনি? খাবার তারপর শুনি। আছে, আমার অনেক কথা বলতে। দেখো তোমার আর এক কথা অমুক করা এভাবে হয় না। কেন এত বেশি এখন হয় না, তুমি কোনো ব্যাপারে বুঝতে পারবে। আমি তো কিছু তুমি জানি ভোরবেলা কলেজে নামাজ পড়তে এটা কোনো লাইফ না। আমি মালিকের সাথে সেটা তো হয়, তোমার বিপদে শেষ হচ্ছে তারপরে তোমার বিবি সুস্থ থেকে 4 বছর অনেক হবে। তুমি কবে বিবি কমপ্লিট করবা, কবে একটা জব করবা, কবে তুমি আমাকে পারফেক্ট লাইফ দিবে? আমি আমার পারফেক্ট লাইফ চাই। সে তো হবে। ফোন করা, ঘুরতে যাওয়া এরকম লাইফ না। এখন তুমি যাচ্ছে আমাকে
জীবন থেমে থাকবে না, পারলে ক্ষমা করে দিবে। বুঝলি বিষয়টা? না না মামা, এটা একবারে মানি নেওয়া যায় না। কি ধরনের কথা বললাম? তবে মশি এখন কই? আচ্ছা চল তাহলে আমরা দেখি চাপটা দে। আচ্ছা যা, তুই দেখিস, তুই দেখিস। কটা হয়েছে দিন? 15 টাকা। চল চল কই? চলো চলো না। তুই আমার সূচনা উপসংহারটাও তুই, তোরে ছাড়া শূন্য হৃদয় কি করে একা রই। তুই আমার সূচনা উপসংহারটাও তুই, তোরে ছাড়া শূন্য হৃদয় কি করে একা রই। তোরই মতন হয় না কেউ আপন, তোরই চোখে দেখেছি পৃথিবী আমার। আমি কি তোমাকে ছাড়া কাউকে চিন্তা করি বলো? ও তাই? হ্যাঁ। হয়েছে আর চাকু মেরো না, বুঝছো? আমি তোমাকে খুব ভালো করে চিনি। হ্যাঁ, এরকম কথা বাদ দাও। থাক, আমাকে এরকম প্রেম করতে হবে। কেউ আমাকে বিলিভ করতে পারতেছো না এখনো? হয়েছে, হ্যান্ডশেকে বিলিভ করি না, তোকে কে বুঝি বলো? হ্যাঁ তুমি তো এইগুলোই বলবো তাই না? এখনো তো আচ্ছা দাঁড়াও দাঁড়াও, এক্সকিউজ মি। সরি ম্যাডাম। না এসব কিছু খাবো না, তুমি কিছু খাবে? না তুমি যে কথা বললা এরপরে কিছু খাওয়া যায় তুমি বলো। আমি তোমাকে কি বললাম? ঠিক আছে, হ্যাঁ দুইটা সফট ড্রিঙ্কস দিচ্ছি। না, তুমি যেভাবে বললা এরপরে কিছু বলার বাকি থাকে তুমি বলো। শোনো শোনো, আমি কিন্তু কিছু বলি নাই। হ্যাঁ, তুমি যদি প্রত্যেক থেকে এভাবে ঝগড়া করো তাহলে কিছু করার নাই। না। দুদিন পরে দেখা করতে আসছি, প্লিজ ঝগড়া লাগবে না, ওকে? সেইসব কথা বাদ দাও। হ্যাঁ, মশিউর ভাইয়ের কথা বলো। কি খবর ওনার, কেমন আছেন? অ্যাকচুয়ালি ওর তো কোনো খোঁজ খবরই নেই, কারণ ওর সেলফোনটা এখন অফ আছে। আমরা ওর সাথে কোনো রকম কমিউনিকেটও করতে পারতেছি না। ও তাই? আসলে কি আর বলবো, এরকম হলে তার কিছু করার নেই। তবে ওনার একটা খুব খারাপ সময় যাচ্ছে। আমার মনে হয় মশিউর ভাইকে তোমাদের একটু সময় দেওয়া উচিত, কারণ এই সময়টা মানুষের দরকার হয় সাপোর্টের, বুঝছো? তা তো ঠিকই, তুমি তো ওই যে মশুরের ব্যাপারটাই তো বুঝতে পারতেছো তাই না? আমি যে কত প্রবলেমের মধ্যে আছি তুমি তো সেটা একটু খেয়াল করো নাই তাই না? এই, কি বললা তুমি এটা? হ্যাঁ, কি বললা? আর কিছু বলো। এই, তুমি এটা বলো না। রাখো, আগে কি বলছো সেটা বলো। এই কথা বললা কেন তুমি? ড্রিঙ্কসও করতে দেবা না? কিসের ড্রিঙ্কস? তুমি ওকে এরকম কথা বললা কেন? কারণ দেখি তার কথাটা কি বলছো? আমি কি বলছি এরকম খারাপ যে তুমি এভাবে রিয়েক্ট করে উঠো? তো মানে আরেকজনের যে কি প্রবলেম হয়েছে তোমরা মনে অবস্থা বুঝতে পারতেছো, ঠিক আছে? দুদিনও হয়নি উনি আমার ফ্রেন্ড, তুমি ওর সাথে পরিচিত হইছো কেন? তোর কথা তুমি ঠিকই বুঝতে পারছো, আমার সাথে থাকলে তুমি আমার কথাটা বুঝতে পারো না। তোমার কি কথাটা আমি বুঝি নাই সেটা বলো। কি বুঝতে পারছো বলো? একটা মানুষের প্রতি সিম্পথি দেখানো এটা কেমন দোষ? তুমি যেভাবে জিজ্ঞেস করো মশের ভাইয়ের কথা চিন্তা করো মানে, আমি তো ওনার কথা চিন্তা করি মানে, তুমি কি বুঝতে চাইলা? চিন্তার বিষয়টা বলি না, আমি তাহলে? বলছি যে ওনার ব্যাপারে যে তুমি একটা টেক কেয়ার করতেছো, ঠিক আছে? ওনার বিষয়টা বুঝতে পারছো, তুমি এরকম আমার কথাটা বুঝতেই চাইতেছো না। ও কি কথাটা আমি বুঝতে চাই? কোনটা বুঝতে চাইছো? আচ্ছা তুমি বলো। প্লিজ মতো মাফ করো, নাও এটা। ঠিক আছে, আজকের মতো মাফ করলাম। নেক্সট যদি এরকম করতো, না এরকম কখনো হবে না। ফাইন, না না না
নাও। কিছুদিনের মধ্যে তো দেখতে হবে। কি করা যায়, কি মনে করি? আমি ওটাই ভাবতেছি কি করা যায় আসলে। আচ্ছা শুভ্রে আমরা একটা ফোন দিই, কি বলিস? ওর শালা তো থাকে আর গার্লফ্রেন্ড নিয়ে, কোনদিন দেখবি যে ওর মতো ওই যে গার্লফ্রেন্ড চলে গেছে, দেখা যাবে ওর মাথায় আইফোন ব্যাগ করতে হবে। হ্যালো, তাই আপনি কই? না বলছিলাম যে এই যে মসজিদ যে বিয়ে হবে, তো একটু সময় যাচ্ছি, আমরা ওর পাশে থাকতেছি না, জিনিসটা কেমন না? হ্যাঁ, এখন তোরা কি করতে চাইছিস? আচ্ছা আমরা 3 বন্ধু মিলে আজ বসে কি করা যায়, দেখা যায় আমরা চিন্তা করি যে কী করতে পারি আমরা। না এই যে আমরা এই যে জংশনের ওইদিকে যাচ্ছিলাম, তুই হাউজিংয়ের জংশনের ওইখানে চলে আয়। এই তো বাসায় যাবো, তারপর ফ্রেশ হয়ে আসছি, ঠিক আছে? আচ্ছা ওকে, কে ফোন করেছিল? ওই তো কে ফোন করেছিল? কেন? ওই বছরের খারাপ তো, তাই ওরা কি করতে চাচ্ছে তাই ডিসকাস করতে হবে। আমি বললাম যে একটু পরে চলো না, হাতে। তুমি এখনই যাও, আমার মনে হয় তোমার যাও উচিত। আর কিছুক্ষণ থাকি না, ওদের তো বললাম যে একটু পরে আসতেছি। হ্যাঁ, আমার মনে হয় তোমার এখনই যাওয়া উচিত। তুমি এখনই যাও, হ্যাঁ? আর থাকতে হবে না, তুমি যাও, গিয়ে সময় দাও, এখন ওনাকে সময় দেওয়ার সময়, ঠিক আছে? তুমি যাও। কিরে হইলো তোর চাকরি? আরে আইতেছি রে বাবা। ওর গার্লফ্রেন্ডের পিছনে যাইতে যেরকম লেট, এইখানে আচ্ছা বল, কি ভাবলি তোর এতক্ষণ? ভাবতেছি এবার ঢাকার বাইরে যাবো। গুড আইডিয়া। চল বলো। কেন এই অবস্থায় ঢাকার বাইরে এমনিতেই মসির মন টন খুব খারাপ। দেখতে ভালো আপনি এমন একটা কাজ করে যান আমাদের ব্যস্ততায় দিন কাটে। অন্য ভেরি গুড, ভেরি গুড, চমৎকার। ভেরি গুড বললেই হবে? কাজের বেলায় কোনো ওই নাই, খবর নাই, শুধু ভেরি গুড আর গুড। আচ্ছা বাবা তোমরা প্ল্যান করো, সমস্যা নাই, আমি আছি, আমি তো সঙ্গেই আছি। বলো তোমরা কি করবা? ও তো আসতেই ভেরি গুড আছে। তাহলে আমরা একটা কাম করি, এটা আমরা একটা টুর্নামেন্ট ছেড়ে দিই, টুর্নামেন্ট ছেড়ে আমরা টুর্নামেন্টের ব্যবস্থা করে ফেলি। কিরম টুর্নামেন্ট হতে পারে, কি মনে করো তোরা? আমার মাথায় শোন, ও যে বুঝছে না, এ থেকে আমার মাথায় একটা বেটার আইডিয়া আসছে, বুঝছো? এইখানে তো বসা যাইতেছে না, দাঁড়া। বুঝবা তো, তাহলে শুরু কর, আবার একটু পর পর আমরা নাড়াবা। আর পানামা আমি তো যাবে আচ্ছা পানামা বল। হ্যাঁ বল, তারপর তোরা কি করতে যাবি? আচ্ছা, এর চেয়ে ভালো হয় যে আমরা তো গতবার 31st ছুটছিলাম, সেটা অনেক ছোট আকারে হয়ে গেছে। এর চেয়ে আমরা এবার 31st উদযাপন করি, একটু বড় আকারের হবে। তোরা কি গুড, চমৎকার। কি মনে করো? গুড বললেই হবে, এটা আসতে করতে হবে না। করি, চলো নেমে যাই আমরা। নামলে তো হবে না, আগে তো আমাদের সেট করতে হবে কে কি করবে, তাই না? আর আমাদের তো এক পাগল আছে। আচ্ছা দেখতো পাগলটা কি করতেছে। চল তাহলে যাই, পাগলটা কি করে? আচ্ছা তাহলে চল। ওরে ফোন দে। ফোন দে। কি রে ওই? কি হবে? তুই তো আগে আচ্ছা চল। কি কিছু বলবা না দাঁড়াই থাকবা? কিছু বলার জন্যই তো তোমার বাবার চোখ থাকে যে তোমাকে এই চাদর কিনে আসছে। তাহলে বলো। কালকে তো একটা স্বপ্ন দেখলাম। তোমাদের কিরকম জানো? তোমার আমি দূরে কোথাও ঘুরতে যাচ্ছি, জানলাটা খোলা, বাতাস আসতেছে। কোথায় যাচ্ছি? চট্টগ্রাম, এই ধরো কক্সবাজার অথবা আশেপাশে। কোন জায়গা দেখলাম না। যেটা দেখছি সেটাই। আচ্ছা বল। জানালা খোলা ঠিক এইভাবেই তুমি আর আমি, তোমার চুলগুলো উড়ে ঠিক আমার মুখে লাগতেছিল।
তারপর মনে হচ্ছিল যেন তোমার চুলের আধারে আমি হারিয়ে যাচ্ছি, আমি যেন খুঁজে পাচ্ছি না আমাকে। আচ্ছা শোনো, আমি তোমাকে আমার স্বপ্নের কথা বলি। হ্যাঁ বলো। আমার ইচ্ছা আমার বিয়ে হবে ঢাকার সবচেয়ে বড় হোটেলে, সবচেয়ে গ্র্যান্ড পার্টি হবে। আমাদের একটা ছোট্ট বাড়ি থাকবে, কিন্তু সেটা ভীষণ বিয়ে। তার একটু বেঁচে শুনে বলতে পারো। সেট আপ, আমি যা বলি সেটা শোনো। তারপর তোমার একটা রেড কালার রেসিং কার থাকবে। রেসিং কার? হ্যাঁ, আমরা রাত্রিবেলা আমি তুমি তোমার ফ্রেন্ডরা আমার ফ্রেন্ডরা সবাই কার, না কার রেসিং করে না, শুধু তুমি আর আমি, তোমাকে নিয়ে আমি দুজন। দেন তুমি আমার কথা শোনো। আমি কালকে আমার ফ্রেন্ডের সাথে বাসাবিতে গেছিলাম, ওখানে আমি একটা শাড়ি দেখে আসছি, আমার খুব পছন্দ হয়েছে। বেশি টাকা না, মাত্র 1.5 লাখ টাকা। তাই? হ্যাঁ। এটা তো কোনো ব্যাপারই না, এটা তো আমার 1 বছরের কামাই হবে। 1 বছরের কামাই? আমি ওটা একদিনের জন্য পড়তে চেয়েছি ড্যামেজ, আমি জাস্ট এঙ্গেজমেন্টে পড়তে চেয়েছি। আর আমি বিয়ে শপিং ঢাকা দিয়ে করতে পারবো না। সবাই একই শাড়ি, লাল শাড়ি টাল শাড়ি, বাপ মা চোদ্দ গোষ্ঠীরা পড়ছে, প্রশ্নই আসে না। তাহলে তোমাদের কি সেই অস্ট্রেলিয়া থেকে অর্ডার দিয়ে কিছু বানিয়ে না, নিচ্ছ? জুরিকে যাবো। এটা কোথায়? এই তো ফার্স্ট মনের নাম শুনো। সুইজারল্যান্ডে। ও তাহলে তো দেখা যায় আসো না, তোমাকে একবারে আমরা হানিমুনও করে আসবো সুইজারল্যান্ডে। হ্যালো। হ্যালো, হ্যাঁ বল। কোথায় তুই? না বাসায় আছি। কোথাও কি যাবি নাকি? না কোথাও যাবো না। আচ্ছা থাক, ঠিক আছে, আমি আসতেছি তোর বাসায়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। শাড়ি বাস থেকে তুই একাই যাবি নাকি? আমাদের আরে নিবি না। না নাকি? একাই করবি মসজিদের লাগে নিয়া? এখানে একটু সমস্যা আছে। এখন যদি আমি সবার কথা বলি তাহলে তো তোর ও তো আবার কেটে মিটে যাবো। ও শুধু তুই তুই ওর- শুধু তুই ওর বাসায় পারমিশন, তাই না? আর আমরা কিছুই না। ওইটা তো না। হ্যাঁ, তুই তো তো এটাই ব্যাপার বুঝেলি, তাই না? তুই যদি তুই তো এটাই বুঝাইলি যে ওই ওর ক্লোজ ফ্রেন্ড, ঠিক আছে? ও মানে টাকা গাইছে রেখা ওই যাইতে পারবো, ওই এলাও, ঠিক আছে? না, এটা আর ঠিক আমরা কিছুই না। যারা তোর প্রাইমারি স্কুলে পড়াশোনা রে ভাই, তোরা বাচ্চা দিয়ে পড়া, এই জিনিসটা বুঝবি না তোরা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা যা, আর তুই বুঝলাম। বলবি যে এখন চল যাই। বাংলা আমার ভাষা বাসায় শিখে দিস ভালো করে, ঠিক আছে? ওরে আচ্ছা। পড়াইছ তো, তুই পড়াস না, ওরে পড়াই দে। চল এখন যাই। চল, ওর কাছে। যে পথে চলেছ বন্ধু, সে পথে হারাবে যে সত্তা, মায়াবী আলো একটু বড় আকারে করতে হবে। আর ওকে যে বলি ব্যাপারটা কি। কত বৃহতি গন্ত, এত সুখের তাড়নায় যে যাও হারিয়ে। কি যে যা আছে এবার সবই থাকবে। বললাম, ও সমস্যা নেই, কিনেও নিয়ে চলে আসবো, আসবো। ও কিনেও নিয়ে আসবো। নিয়ে আসলাম, কিসে নিয়ে আসলাম? 10 জনের মানুষ কত কিছু করে না? তোদের পিজের কি একজন পরিচিত আছে, ওরে নিয়ে আসছে, ওরে দেখে দিও। তুই মেয়ে না আমরা ভাই। পিজি যাও না? কিরে, তুই তো দেখি দিনের বেলায় রুম রেখে পুরো কবরস্থান বনে রাখছো। কি অবস্থা মাম্মা? কেমন আছো? না, মরার আগে মরার স্বাদ পাইতেছে। বস না। কিরে ভাই, তোর কি অবস্থা? হাতের যে অবস্থা, তুই একটু চেয়ারে যায় বলে ভাই। আরে থাকতে বাবা, আমি যাই। তোরা মোটা মানুষ, আচ্ছা, তোরা থাক। আমার একদম আগে মরার শখ নেই, তোর মতো। এখন যে কোনো আশা তোর এখানে। এখন আমরা 31 একটা প্রোগ্রাম করতেছি, তো এটার আহ্বায়ক হতে চাই। আমি আহ্বায়ক। আমার শোন, তুই আগে কথা তো তুই আগে বলবি। শোন, কথা আগে বল। কথাটা হইতেছে, আমরা তো গতবার একটা 31 করলাম, ঠিক আছে? ওটা জাস্ট ছাদের উপর বিরিয়ানি খাওয়া প্যাক আপ করে দিলাম। বাট এবারও 31 প্রোগ্রাম করব, বাট এটা একটু বড় আকারের হবে। সেখানে তোর মানে যা যা কিছু দরকার হয়। আচ্ছা তোর একটু কম না, আমি একটু মেন্টালি একটু ডিস্টার্বের মধ্যে আছি। না, মেন্টালি ডিস্টার্ব হয়ে আমি তো গেলে জানি হবে না তুই ভাই। মেন্টালি তোমার ডিস্টার্ব থাকতে হবে। আছিস। ঘরে আসার পরেই তো দেখলাম তুই ঘরে তোমার এখানে অবস্থান থাকতে বানায় হবে। রাখছিস, তাই না? এখন তুই কথা বলতে বাদ দে, তুই এটা মানে একটু দুনিয়াতে আয়, বুঝছো? এই দুনিয়াতে আয়। আমার আহ্বায়ক বানা দিছিস তোরা। অন্যরকম যদি কথা চাস বলতে তাহলে না। তোরে আহ্বায়ক বাদ, ঠিক আছে? তোর কিচ্ছু করা লাগবে না। হ্যাঁ, তুই শুধু প্রোগ্রামের শুরু থেকে লাস্ট পর্যন্ত আমাদের সাথে থাকবি। ঠিক আছে? তোর আহ্বায়কের দরকার নেই, আহ্বায়ক দরকার হয় ওকে দিয়ে দিলাম, ঠিক আছে? তোরা আমাদের তো ক্লোজ আসলে।
কোনো কথা বলিস না যেহেতু গত বড় ছিলি আর আমরা আসছি সবাই মিলে আসছি তোর কাছে আসছি কোনো কথা বলা যাবে না ঠিক আছে তোরা কর, আমি তো তোগুলো যাচ্ছি। লাগাও! ভাই চুপ কর, কাজের সময় তুই এরকম ফাইজলাম করিস কেন? বলো ওর তো কোনো খেলা দেখা নেই, কাজের সময় কোনো গিটার দেওয়া যেমন তো আমার গিটারই শুনবি। না এটা বললে হবে না, এগুলো কোনো বিষয় না, এটার উপর আর কিছু নাই, বুঝছো? না আসলে এটা কোনো ঘটনা না, এটা পর্দা। বাদ দাও এগুলা, এবার কাজের কথা বলো। আচ্ছা চলে চল চলে কই যাবো? ই কর সাতটা দেখ তাহলে চল। কই যাবো? কই যাবো? হ্যাঁ ওর তো তোর এত কথা দরকার আছে, যেখানে যাইতে তুই ওখানে নিয়ে দিতেছিস। সাতটা কর চল চল চল। তোমাকে চালে তারপর তোরা কে কি করবি চিন্তা করছিস? আরে মামা ডিস্কো ডিস্কো আরে বাদ তো এইসব কথা। আরে না আমরা ভাবতেছি একটা কি করবো, কনসার্ট করবো। কনসার্ট করবি? ধরে কিন্তু ডিজে রাখতে হবে, বুঝছো? না কোনো ডিজে টিজে নাই, কনসার্ট থাকবে ডিজে কাউন্টডাউনে, আমরা ডিজে দিয়ে দেবো, হলো তো? হ্যাঁ এটাও 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 করা যায়, ভালো হবে, ভালো হবে। যেমন কি এভাবে বয়ে থাকলে তো হইব না, টাইমটা আমাদের খুবই লিমিট, কিন্তু কাজ তো অনেক বেশি। বলেই কর, তোরা কাজটা এই করে একটা ভাগ করে দিতে হবে, তুই ব্যান্ড ম্যানেজ করবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ম্যানেজ করলাম। আর টোটাল হইতেছে ডিজেটা ম্যানেজ করবি। মামা চা হয়েছে? এই তাহলে আমি কি করবো বল? তোর কাজ হইতেছে তুই হইতেছে অডিয়েন্স ম্যানেজ করবি। অডিয়েন্স মানে তুমি কি বলতে যাচ্ছ? রাস্তায় যারে পাবো এই তারে চলো। ধরে নিয়ে আসবি। আচ্ছা আচ্ছা চলো, কারণ কথা বলা যাবে, চলো। না আসলে বিষয়টা হলো কি বুঝছো, আমি তোর কিছু ওর নিয়ে আসলে চিন্তা করার বিষয় না, বিষয়টা হলো আমি তোর বলি চাকরি দেখ, আমি তোর বলেছি তুই হচ্ছিস সবার সাথে থাকবি, তুই সবাই মনে কর, যেমন আমি ব্যান্ড যখন ম্যানেজ করতে আমার সাথে যাবি, ও যখন ডিজি ম্যানেজ করতে তুই ওর সাথে যাবি, আমরা যখন পোস্টারিং করবো, যা যা কাজ আছে ওই যে ও স্পন্সর ম্যানেজ করবো, সবকিছু মিলিয়ে দিলে যে কাজগুলো আছে তুই সবারই হেল্প করবি, ভাই। আরে মশিউরের মন ভালো হয়ে গেছে গা। আচ্ছা বাহ, আচ্ছা ভাই 4 কাপ দে মশলা। আমার বিল কত হচ্ছে? বিলটা না হয় তুই রাখ, আমরাই দেই। না না থাক, বলা হয়ে গেছে আমার, বিল আমি দিই। তুই দিস না, আমরা দিতেছি। মন ভালো হয়ে গেছে, বিল আমরাই দিই। কি করো দিবি যখন দে। চল ইয়ে চলা সেলুনে যাই কি? সেলুনে যাবি মানে? আমার তোর আয়না মানে চেহারা একটা আয়না একবারও দেখছিস তুই? চেহারা আয়না দেখি। আরে মামা ও তো হচ্ছে নতুন রোমিও, বুঝলা না এটা? আরে বাদ দে, দেখ মামা, জিরো লাইফে কত আইবো আর কি, আমার- জিরো নিয়ে চিন্তা করিস না। আরে আমার জিরোটা কেন মামা? জিরো বুঝলি না, জিরোর উল্টা কর তাহলে বুঝে যাবে। আরে রোজির কথা কইতাছিস তুই? এমনি বলিস না। আচ্ছা থাক, যাও যাও কথা চল। আচ্ছা চল। আচ্ছা এই রিবাদ দে, এখন দোকানে চল। আরে ই করতে হবে, ওরা কইতাছে যে আমি যাইতেছি সেলুনে, দিল্লি যাওয়ার ইচ্ছা কথা মুখ পুরা বাদ, আমি কই দেই আগে বুঝে, মুখ নাই, ঠিক আছে? এই যে দেখি এইখান থেকে এই যে এইটা যে আছে, এইটা দিকে চিকন হয়ে যাবো, এটা চিকন হয়ে, এই যে এটা চিকন হয়ে। আরে এই সামনে না, কিন্তু ওর কথা বলেন না, এই সোজা নামবে, এই কিন্তু এই মা এই ঠিক করে দে, কারণটা না, ঠিক আছে? যেমন কইছি এমনি। দেখ তো, ঠিক আছে রে, আর দেখ রে, অনেকক্ষণ তো হাঁটলাম, এখন কিছু খাই। চল চাচি, ওই যে চায়ের সিঙ্গারের দোকান আছে, চল খাই। সিঙ্গারা দেন, গরম গরম আছে নাকি? ওদেরকে দিও মামা, সিঙ্গারা, ঠিক আছে? লালা হইতাছে, বুঝছে? আর তারপরে তো না চিন্তা করতেছি কি এবার যে পার্টি 35% করা যায়, এই ওই ভাই তুই
বিরিয়ানি বিরিয়ানি করো বিরিয়ানি তো চরম। এবার বিরিয়ানিতে চলবো একটু এক্সট্রা করতে হবে। চিন্তা করছি 35 নাইটে একটু লাইফে একটু এনজয় করতে হবে। বিরিয়ানি হলো গরম। দূর মামা, তুই খালি বিরিয়ানি আরো গরম। বিরিয়ানি একটা বছরে 300 পকেটে ভিতরে 300 তোর 64 দিনই খাইতে পারবি তুই, বুঝছস? কিন্তু এই জিনিসটা আর পারে পুরো তো অন্য কিছু হচ্ছে। তাহলে ভরপুর প্যাক খাওয়া যাবে। ভরপুরই খাওয়া হবে। হ্যাঁ মামা কথা কম করে আগে সিঙ্গাড়া খান, ঠান্ডা হয়ে গেল, কোনো মজা পাবেন না। ও তাই তো বেটা সিঙ্গারা খা শোন মামা, ঠিক আছে আমি আর সিনেমা মামা আন্টি তুই খালি আমার খুশি পাই। প্রোগ্রাম হচ্ছে, প্রোগ্রাম সবাই মিলে মজা করবো। আগে খাওয়া শেষ কর, তারপর আমরা আচ্ছা ঠিক আছে ওই চপ চপ ভাই আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো আছি। তোমরা কেমন আছো ভাই? ভাই আসি ভাই, কিন্তু ভাই একটু ঝামেলা ছিল ভাই, আসি দেখলাম। আচ্ছা কী ব্যাপার ভাই? আমরা ভাই একটা ওই যে চাকরি করতে ভাই একটা প্রোগ্রাম হলো তো, তো এখানে ভাই মাথায় দেখছি ভাই ভাই দেখেন আমরা হচ্ছে এলাকার ছোটো ভাই ব্যাপার, আপনাকে না জানে তো আমরা কিছু করতে পারবো না ভাই। এই জন্য ভাই আমরা দেখছিলাম আর কি চাকরি করতে একটা প্রোগ্রাম করবো, এই জন্য ভাই আপনাদের সাহায্য ছাড়া তো আমরা হ্যাঁ অবশ্যই, আমরা আপনাদের চাঁদা দিতে হবে। কি বলতেছে আমরা চাঁদা দিব ভাই, মানে ভাই, আমি দেখতেছি। কি বলে ভাই, ওর এই মাথায় সময় ভাই- বলে ছেলেদের সাথে ভাই, ওর তোমরা মাথায় কি একটু তোমরা তো সমস্যা বুঝে দেবে আছে। ভাই কিছু মনে করেন না ভাই। হ্যাঁ ভাই, ওর মাথায় ভাই একটু সমস্যা। সমস্যা আছে এইসব ছেলেদের সাথে এই এলাকায় ঘুরে ঠিক আছে ভাই। এলাকা আমরা আমাদের চাঁদাটা বলবো না, ও আমাদের ভাই ভাই চাঁদা দেবে। আমি দেখছি ভাই, তা হইলো? ওর মাথায় ভুলে গিয়েছে ভাই। এইসব ছেলেদের জন্য কিছু করতে পারবে না ভাই, যে ঠিক আছে না ভাই, এমনি তো ও খুব ভালো ভাই, আজকে মুখ কোষকে ভাই ভুলে গেছে। আচ্ছা ঠিক আছে, ওটা কোনো মনে ব্যাপার না। আচ্ছা ভাই, তাহলে ভাই কবে আসবো ভাই আমরা? আচ্ছা নেক্সট কিছু আচ্ছা ঠিক আছে, তখন কথা বলে আসসালামু আলাইকুম। ভাই সাইড দে জায়গা দে জায়গা দে ওই বেটা তুই বেটা তোর কাছে যখন চাঁদা দিতে যায়, তখন তো আমরা তো কিছু বলি না, বলি তুই ব্যাপারটা বুঝবি না, বুঝবি না। এটা হলো এই ব্যাপার ইন্দি ভাইয়ের ডাইনার, তুই বুঝোস? ইন্দি ভাইয়ের ডাইনার তোর না ও বলে দিল। আচ্ছা থাক, নেক্সট টাইম তুই আর এরকম করলে কেমনে হবে বল? তাহলে কি হইলো? একটাই আমার, তুমি কেন বোঝো না? তুমি আমার হৃদয়ের প্রাণ প্রতিমা। একটাই আমি যে তোমার চেয়ে দেখো না, আমি তোমার রোদেলা দিনে শান্ত ছায়া। এমন মন দিয়ে তুমি আমার প্রার্থনা, এ বদ্ধ ঘরে তুমি দক্ষিণা আমার। একটাই আমার, তুমি কেন বোঝো না? তুমি আমার জীবনের প্রাণ প্রতিমা। এই তো তোর দিকে খবর টবর আমরা তো ওই যে এমডি ভাই যে ডান হাত জসিম ভাই জসিম ভাইয়ের সাথে আমরা কথা বলছি, তো আমাদেরকে নেক্সট ডে শুক্রবার আসতেছে, তো ওই দিন আমাকে যে ডেটে করছে। আমি শুক্রবার দিন গেলে আর কিনা আপনার সাথে দেখা করে দিব এনডি ভাই, তখন এনডি ভাই সাথে দেখা করবো। চল সামনে মুড়ি আছে, মুড়ি খাই। হ্যাঁ আরে ভাই, যে শীত পড়ছে না,
অত্যন্ত ঠান্ডা। ঠান্ডার মধ্যে তো ভালো মুড়ি খেতে আরো মজা। আচ্ছা, ঠিক ওই অত্যন্ত মুড়ি ঠান্ডা। দিয়ে তরকারি আরেকটা লোক কি অবস্থা? তোরা এই যে আমরা এই জায়গায় বলতে গেলে মুড়ি আরেকটা দেন আরেকটা দেন। মানে খুঁজতে খুঁজতে এদিকে আসা ডিজে ডিজে দিয়ে তুমি কি করবে? মানে আমরা একটা প্রোগ্রাম করতেছি তো 31st জন্য, তাই মানে হ্যাঁ, কি প্রোগ্রাম? আজকে আমরা স্টেজ করবো, এখানে ব্যান্ড আসতেছে প্লাস ডিজেও করা হবে। ও, ওই যে গতবার তুমি যে আমাকে বিরিয়ানি খাইয়েছিল না? আরে বাবা ওইটা তো ছোটখাটো ছিল, বাট এরকমের প্রোগ্রাম করা হবে ঠিক আছে, বাট এটা একটু বড় আকার হবে। এবারে বিরিয়ানিটা অনেক টেস্টি ছিল। হ্যাঁ, এবার একটা ভালো বাবুর্চি নিয়ে আসবো, ওকে? না বাবা তুমি ভাবতেছো যেমন সে তেমন নাই, তাহলে এবার 31st প্রোগ্রামটা করবো ঠিক আছে, বাট একটু বড় আকারে করবো ঠিক আছে। এখানে ডিজে হবে প্লাস ব্যান্ড প্লাস আদার্স কিছু তো হবে। তারপর হচ্ছে মানে একটা বোরিং কাজ কে জানো, ডিজে ম্যানেজ করা দায়িত্বটা আমার। আমাকে কোনো পরিচিত ডিজে আছে বলো না। ডিজে? এই, আমি ডিজে কোথা থেকে চিনি? হ্যাঁ, আমি কি রাস্তার ছেলেদের সাথে ঘুরি নাকি এখানে সেখানে? তোমার কাছে আমি একটার সাথে ঘুরি, তুমি আমাকে শুধু ডিজে ডিজে করতে পারো, আমি ডিজে কোথায় পাবো? আমি আমি বলতেছি যে যে তোমার কোনো পরিচিত ডিজে না না, আছে আমার নাকি? কোনো পরিচিত ডিজে নেই, তুমি শুধু শুধু আমার সাথে। আমি কোন ডিজে কোথা থেকে ডিজে আমি? তুমি আমাকে এখানে কোশ্চেন করো বারবার। হ্যাঁ, তুমি জানো না যে আমি কারোর সাথে ঘুরি? আমি ডিজে কোথা থেকে পাবো বলো, তুমিই বলো। আচ্ছা বাবা, হ্যাঁ একটু ভাইয়া, আচ্ছা ডিজে মানে তুমি তো বারবার একই কথা বলে প্রোগ্রাম যে করবি বাজেট কি হবে? চিন্তা করছি বাজেটের হলো কি তোর মোবাইলটা ব্যাক করতে মোবাইল বের করছিস? ওই দিয়ে ইয়ার মরুভূমি 20,000 এরপরে দেখ চাহিদা চাহিদা তো ভালো মনে হচ্ছে না, চাহিদা তো ছিল চাহিদা 15,000। সব কি খালি দেখে আপনারা ব্যবস্থা করবো না? ডিজে তো আমার ডিজে তো ম্যানেজ করবো শুনবো তো আছে শুধু গার্লফ্রেন্ড। চল আমি দুইটা ম্যানেজ করি, বাকি তুই ডিজে ম্যানেজ ও ম্যানেজ করলে কি সমস্যা? আমার করতে হবে বল ও করলে কি সমস্যা? ভাই চলে গেছে। ঠিক আছে বড়টা কত করে ভাই জানি? বিল করে আসি। ভালোবাসি তোমার ওই রোদ্দুর হাসি, দেখে স্বপ্ন কাটে আমার দিবানিশি। কি হলো আজ আমি ভেবে না পাই, সব হারালে শুধু তোমাকে চাই। ভালোবাসি তোমার ওই রোদ্দুর হাসি, দেখে স্বপ্ন কাটে আমার দিবানিশি। কি হলো আজ আমি ভেবে না পাই, ও সব হারালে শুধু তোমাকে চাই।
এখন যাবো ওয়ান নাইট স্টে ম্যানেজ করতে পারছো। আচ্ছা ইরফান কি? ইরফান তো গেছে আর ওই যে ভায়োলিনের ক্লাস আছে ওখানে চলে যাবে। ও ভায়োলিনের ক্লাস। চল যাই দেখি ওয়ান নাইট স্টের কথা বলি। মামা অনেক শীত পড়ছে না রে? হ্যাঁ শীত তো প্রচুর। আসলে এই শীতে এক প্যাক হলে কি প্যাক খাবো? হ্যাঁ প্যাক খাবা। তোমার মাথায় একটু চুলই নেই, তুমিও প্যাক খাবে। এমনি তো তোমার মাথায় চুল পড়ে যাচ্ছে। তাই হ্যাঁ প্যাক খেলে কি চুল পড়ে যায়? আরে আরে মামা আমি তো মজা করতে। কেমন আছিস? চুল পরার কথা কইতেছে ভাই, অনেকদিন পর দেয়া ভাই। শীতে গলা মিললে ভালো লাগে। গলা মিললে কি অবস্থা? ভাই আপনি তো পুরো কালো হয়ে যাচ্ছেন ভাই। কি করেন না প্যাক আরে এভাবে আমরা গুলো আরে খবর কি? আচ্ছা তারপর তোরা কোন দিয়েছিলি ব্যাগ ট্যাগ লয়া? আর কইছে দোস্ত রাস্তা আছে হাঁটতেছি দোস্ত, মন চাইতেছিল ফ্রেন্ড মিলে দেখা হয়ে গেল শীতের সকালে। আমি কিন্তু কথা কিন্তু একটা হুইনা লাগছি। কি শুনছ দোস্ত? ওই যে কইলো ওই যে চুল পরার কথা কি ভাই? না না ভাই কইতেছে এক দুই মানে শ্যাম্পু ট্যাম্পু ইউজ করি না তো এর জন্য। আরে দোস্ত করে মজা করে কইছো কি করতে? ও কইছে প্যাক খাবো, ও কইছি বেটা প্যাক খাবি। আরে মামা রাখ নাই মামা শেষ করতে দে, তুই এমন করছ কে? আরে শোন কি হইছে, ও কয় প্যাক খাবো, তোকে তুই প্যাক খাবি তোর মাথা চলে দেখছো, তুই তো প্যাক খেলে ওটা পুরোই নাই রয়ে যাবে। রোনালদো দেখছো মামা? রোনালদো না মামা আর একটা চুম্মা দিয়ে দি। আরে ওরা প্যাক খেলে কি চুল দেবো? ওটা কি করতেছ তুই? আরে এটা এমন চুল আছে তো। আমি তোর বলছি সামনে আমরা একটা অপরচুনিটি দিতেছি আর সকল লিগা এই অপরচুনিটি তখন 30% আমরা একটা প্রোগ্রামে লিয়ে দিতে আমরা ব্যান্ডের ওখানে যেতেছি, ব্যান্ড ম্যাচ করে দিতেছি আমরা মিলে আরো 30% যে প্রোগ্রামটা কোন শীতের মধ্যে তো বুঝতেই পারতেছো যে পানিটা নইলে আর একটু ভালো, কিন্তু ব্যান্ডটা দিতে হবে ঠিক আছে? ব্যান্ড একদম ভালো হইব, জোস মরুভূমি দিতে হবে একেবারে চরম তো তো না ডিজে হইব মানে ডিজে তো মনে 5 মিনিট লেগে লাগে ও মানে খালি ওরা চলো দরকার এর মধ্যে উল্লালা না হইলে চলবো না। চলে যা চলে কথা হইব। ওকে দোস্ত, আল্লাহ হাফেজ বন্ধু, দেখা হবে। ঠিক আছে আর কি দেখা হবে। আচ্ছা ঠিক আছে তাহলে সবাই করে দিস আমরা। ওকে আল্লাহ হাফেজ। আচ্ছা তাহলে তো ভালোই যদি করে দিব। শীতের মধ্যে কোথায় আসছি? আরে ভাই ভায়োলিনের ক্লাস ছিল ওই জায়গায় গেছি। এত ঠান্ডার মধ্যে ভায়োলিনের ক্লাস? শীতে তো প্রায় জমেই যেতেছে। হ্যাঁ তুমি তো জুমবাই, আমরা কিন্তু জমি নাই, আমি তো চলে আসছি বুঝছো। আচ্ছা ওইদিকে কি অবস্থা? আছে তুই তো খোঁজ নিস নাই যে কি অবস্থা। না বুঝছো, আমি না আসলে একটা ফাপড়ে পড়ে গেছি। ঠাকুর মানে? ফাপড় মানে হচ্ছে কি, আমি তো ডিজেটা ম্যানেজ করতে পারি না। তুই তোর গার্লফ্রেন্ড ম্যানেজ করতে পারতেছিস তো, তাহলেই চলবে। মানে মানে কি আবার, আমি তো অলরেডি ডিজে ম্যানেজ করে ফেলছি, ডিজে নক্স বল এই মিরপুরের মধ্যে সবচাইতে ভালো। তুই ডিজে ম্যানেজ করছিস? কেন আমি কি ডিজে ম্যানেজ করতে পারি না নাকি? থ্যাংক ইউ দোস্ত, বাঁচাইলি ওদের কাছ থেকে। তুমি তো বাদ ভাই, তোমার তো বাঁচারই কথা, তুমি তো আসলে তো ওই acting করছিলে। হ্যালো হাবিব, আরে না এই যে পল্লবীর কাছে আছি বুঝছো। আরে আমাদের প্রেম সাহেব আমার সঙ্গে আছে। ও আচ্ছা আমাদের, আচ্ছা নোকিয়ার সামনে। আচ্ছা আমি ওর নিয়ে আসতেছি, তুই আয়। আচ্ছা ওকে বাই। মধুর বসন্ত এসেছে, মধুর মিলন ঘটাতে আমাদের, মধুর মিলন ঘটাতে মধুর বসন্ত এসেছে।
বাসায় দিয়ে আসবো নাকি রিক্সা উঠে দিতে হবে? বাসায় দিয়ে আসলেই ভালো হয়। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? এই তো ভাই আছে। আমি আগে সামনে তো 31 আসছে, তোরা কিছু করতেছিস না? আমরা জিতেতে যাবো। আমরা তো না না ঠিক আছে ঠিক আছে, আমরা তো খেলতে মিলে করতেছি এখন, তোমরা এখানে পার্টিসিপেট করতে পারো। ঠিক আছে, আমরা শুরু হওয়ার পর আমরা জানাবো। আচ্ছা ভালো থাকো, ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। মধুর মলয় সমীরে মধুর মিলন রটাতে আমাদের মধুর মিলন ঘটাতে মধুর বসন্ত এসেছে। আর কি করি যাবো দোস্ত, কি চিন্তা করবি তুই? হারি বাস নিয়ে কেন ফোন না বড় কথা ছিল তুই না করলি কাপড় আরে না না খবর কি প্রত্যেকে তুই কেমন আছো? আরে না না চাকরি একলাই খাবি, আম করে দিবি না? কে দেখছো একলা কবে খেয়েছি তুই কয়ে আছে? আমি চাই মামা আরো তুলে চা। তারপরে কি রে দোয়া নাকি বাইরে করতেছি 31 শুনলাম। হ্যাঁ আসলে আমরা তো বলতে না মচুর করতেছে, মচুর করলো ও নাকি কি ব্যাংক নিয়ে দিতে হইব, তাহলে ভালো তারপরে আর থাকবে মালটা লাইব থাকবো। আরে দেখ না পাঁচটা মানুষ দেখছো এটা কি কয় জানোস, কয় বিরিয়ানি খাওয়াইবো, বিরিয়ানি খাইবো। আমি বিরিয়ানি কথা দিতে পারতে দিতে, ঠিক আছে 31 ভরপুর। হ্যাঁ ওটা কইলাম তো আমগুলোকে তো রাস্তায় দেখানো আর গার্লফ্রেন্ডের সাথে দেখা করা তাই নাকি? ওরা খাইতে যাইতেছে তাই নাকি? তাহলে তো ঠিক আছে, বলে দিও কথা। আচ্ছা বলে দেবো। আর ভাই ব্রাদার যারা আছে এরা তো থাকবে ভাই ব্রাদার ভাই তো এবার ওটা কি কল লাগে নাকি? ওটা কি কল লাগে? ওটাই মনে করো কই লাগে। এই শোন চা হয়ে গেছে, চলো। এটা কি চলো? তো চা দাও। গরম গরম চা খারে মামা, চা খা চা খা। গরম চা খাইলে শরীর পুরো গরম হয়। তাহলে সমস্যা নাই দোস্ত, আমরা একটু চেয়ার করে নিই। তাহলে বন্ধু অনেক কথা হয়ে গেল, তাহলে আমরা অপেক্ষায় থাকি চেয়ার করা যায়। আচ্ছা আচ্ছা ওকে। হ্যালো, হ্যাঁ আমি নামাজ পড়ে পার্টি অফিস থেকে আসতেছি, তোরা আয়। হ্যাঁ ওকে কেমন আছেন? কি অবস্থা ভাই, ভালো আছেন ভাই? এই তো ভাই, তারপর ভাই যেতেছিলাম একটু জুমার দিন তো নামাজ পড়তে। হ্যাঁ চলো একসাথে যাই নামাজ পড়ি। ও আপনি তো আমার এই অফিসের পাশে দিয়ে পড়েন না? হ্যাঁ কারণ আমার পার্টি অফিস এখানে হয়ে আমরা তো ওই পাশে বুঝেন, ওই পাশে পড়ি। এই ঠিক না, আমাদের এই যে ওই পাশে। সুন্দর সাথে একটা বিষয় না একটু কথা বলতে এখন আপনি এখন আপনার সাথে তো মনে হয় দেখা করার কথা ছিল আজকে। না আসলে তো আমি জানি না জসিমের সাথে কি কথা হয়েছে। হচ্ছে ওই 31-এ আমরা একটা প্রোগ্রাম করতেছি, তো ওইটার ব্যাপারে আর কি এখন তো আপনাদের না বললে তো আমরা কিভাবে করি বলেন? এটা হচ্ছে বিষয়। আসলে ও আমার তো এগুলি কিছু বলে নাই। আচ্ছা ঠিক আছে, তারপর কি আসার বিষয়? আমরা যে ওই 31-এ আমাদের এলাকাতেই একটা প্রোগ্রাম করতেছি, তো ওখানে আপনাকে আমরা সভাপতি হিসেবে রাখছি। খুব ভালো কথা। ভাই কিন্তু সমস্যা ছিল ভাই, আমরা কিন্তু প্লেস পাইতেছি না, কমিউনিটি সেন্টার খুঁজতেছি কিন্তু পাইতেছি না। এটা কোনো সমস্যা না, আমি থাকতে ভাই কোনো ওই যে চিন্তা করার কোনো কারণ নেই। কমিউনিটি সেন্টারটা ভাই একটু করে দাও, আপনি করলে তো একটা ফোন দিলে তো এটা হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমি ফোন করে দেবো। তাহলে তোমরা আমাদের জানাও আসার বিষয় কি হয়েছে না হয়েছে, আমি ফোন টোন করে জানাই। ভাই তাহলে কি আমরা কি আর জসিম ভাইয়ের সাথে কি আর যোগাযোগ না, ওর সাথে যোগাযোগ করার দরকার নাই। ভাই আমাদের প্রোগ্রাম 31 তো বুঝতে পারছেন, ওই আমরা তো কিছু ইতি আনতেছি, এখন যদি পুলিশ কিছু করে দেবে। না না না, ওইটা চিন্তা করার কোনো কারণ নাই, ওটা আমি ম্যানেজ করে নেবো। আপনি জাস্ট একটু বলবেন যে এটা আমার মাথায় আছে, মানে ওরকম যেন কোনো ঝামেলা যেন না হয়, এটা একটু বলে দিন। মানে পুলিশ যদি মানে এই বলে যে আপনার এরিয়া থেকে এরকম কিছু আসতেছে বা কিছু একটা, জাস্ট আপনি পুলিশের কানে একটু দিয়ে দিবেন যে আমার কিছু মাল আসবে, তোরা আচ্ছা ঠিক আছে, আমি এটা ম্যানেজ করবো না, তোমরা
সবকিছু আয়োজন করো। তাহলে যাও তোমরা নামাজ পড়ো, সামনের সপ্তাহে মসজিদে দেখা করবো। আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা আল্লাহ হাফেজ। ভাই তাহলে বিকেলে আর কই পার্টি অফিসে আর আসতেছি না ভাই। না না আশা লাগবে না, ফোন করলেই হবে। আচ্ছা আচ্ছা আল্লাহ হাফেজ। দেখাই যায় না, অনেক কথা আছে জানো, আমাদের বিয়ে জানুয়ারি 16 তারিখে। হ্যাঁ আমি তো এত ব্যস্ত থাকি, তোমাকে যদি দেখবো আর তোমার নাম্বারটাও আমাদের বিয়ে হয়েছে তো নতুন সেই হিসাব জানো না, এত ব্যস্ত থাকি, কখনো ঢাকায়, কখনো ইন্ডিয়ায়, কখনো সুইজারল্যান্ড, সময় পাই না। তুমি কিন্তু আমার বিয়েতে অবশ্যই আসবা। আমি চেষ্টা করবো। আর তুমি কিন্তু ভার্সিটি থেকে এখন শপিং এ যাবো, তুমি কিন্তু অবশ্যই আমার বিয়েতে আসবে। 15 তারিখ আমার বিয়ে আর 15 তারিখ গায়ে হলুদ, বুঝছো? আমার সব শপিং করছি, এখানে আসলে একটু বাচ্চাদের জন্য কেনাকাটা করবো। আসলে একদম সময় পাই না, তোমরা আবার কেউ ফোন করো না কেন? আমার না হলে সিম চেঞ্জ হয়েছে, সময় দিতে হয় না, সময় পাই না তো এই জন্য। আচ্ছা ভালো থাকো, হ্যাঁ অবশ্যই কিন্তু আসবা। আচ্ছা বাই। হ্যাঁ হ্যাঁ চেষ্টা করবো। ওই তোর এই গান থামা। তুই বেটা এখানে কি আমার ওই শেখা খাওয়া গান শুনবার লেগে লইছিস নাকি? আরে বেটা এটা আমার একটা প্রিয় গান বেটা। এই প্রিয় গান হইলো তুই বেটা এখন যদি এই দিকে হ্যাঁ এখন সব বন্ধ হয়ে যাব, এখন খালি প্রেমের গান নেবো, প্রেমের গান, বুঝছো? আইছে আমার প্রেমিক সাহেব আইছে, আসার সাথে সাথে ওর প্রেমের গান শুরু হয়ে গেছে। আপনার এরকম এই চিত্তে থাকবো। কিছু নাই খারাপ। তুই থুকু আপনার তুই কে লাইছি, থুকু আপনার কে লাইছি, আপনার ও থুকু আপনার তুই কে লাইছি, আপনারে আপনিই কই দেব। আরে ওরা থেকে আমরা আপনাকে আপনি কই ভাই আপনার মজা লইতেছো জায়গা আপনি যে বই রইছেন আপনি না আপনি পুটে বানা আর অত বুঝে দে মজা লইতেছো স্যার আমার লগে। না তোমার লাগে মজা লমু কি লে, তুমি থাকবা চাদরের নিচে। হ্যাঁ তুমি থাকবা চাদরের নিচে, আবার এনেও প্রেমের গান। তুমি যদি সারাক্ষণ এই দিলে থাকো একটা কথা মনে করেছিস তুই ঠিক হইছিস। চাঁদের কথা নিয়ে নাম একটা চাঁদের গান মনে করছিস এক লয় আমার আর একবার যেতে চাই রিম ঝিম ঝিম সুদূরপুর অবাক রোদে ভেজা দুপুর আর একবার তোমাদের লাল নীল রং আনন্দে একলা রাস্তায় এক চিলতে রোদুর সবাই একসাথে সারা বেলা বন্ধ জানালা সারা বেলা বন্ধ জানালা। ওই আমার কথা তাহলে সবকিছু শেষ এখন আমাদের একটা এখন তো আমাকে একটা ইনভিটেশন কার্ড করার কথা ছিল না। তবে তার আগেও থ্যাঙ্কস যে আমাদের প্রেমিক সাহেবের চাইতে আমাদের ডিজেটা ম্যানেজ করতে ও তো পুরো পচিয়ে দিতে আমি ওর উপরে সত্যি কৃতজ্ঞ ঘুমাতে পারতো এরা হচ্ছে গোপন শোনা দরকার। অন্তর্স্থলে ব্যাপারে এটা মনে হয় মানে সবসময় তো কল্পনা করে আমরা ওইটা নিয়ে আগের টপিক যা ছিল সব মানে আমাদের সবকিছু ক্লিয়ার, সবকিছু সময় রয়েছে। খালি বাসে আমরা কি কাটছি করছি, কাটছিল সবাই মিলে টাকা পয়সা স্বপ্ন হয়েছে। আমরা রাত্রেবেলা ক্লাবে গেলে তো পাইতেছি রাত্রে গেলে তাহলে আজকে রাত্রেবেলা তোমরা যাও, আমি কি থাকবো নাকি? না আমার কোথায় থাকার দরকার নেই, আমার একটু কাজ ছিল মানে। ঠিক আছে তোমরা যায়। হ্যালো, হ্যাঁ কোথায় তুমি? তোমার সাথে একটা ইম্পর্টেন্ট কথা আছে। হ্যাঁ খুব এমার্জেন্সি, একটু তাড়াতাড়ি আসো না। কোথায় আসবো মানে? ওই রোডটাতে আসো, আমি আসতেছি, তাড়াতাড়ি আসো। কালেক্টর কইরা এই যে মোটামুটি আপনার কত সময় লাগে? তো বারবার ফোন আছে, এটা কোন ধরনের আদুল্লাহ দিয়ে একটা করতে মোটামুটি তাহলে আমরা
আগে আমরা লিস্ট করি, লিস্টের কাকে কাকে দাওয়াত দেবো। কারণ এমন সময় দেখা যাবো কি আমরা লিস্ট যদি না করি, ঠিক আছে, আমাদের যাদের দাওয়াত দেওয়ার কথা ছিল মেইন গেস্ট এদের অনেকজন বাদ করে যেতে পারে, ঠিক আছে। মানে ভারী ভারী কিছু লোক না আনলে অনুষ্ঠানটা আসলে ভারী হবে না, বুঝো না? সেখানে একটা গুরুত্ব দেওয়া লাগবে না। ও কিন্তু একটা ভালো কথা বলছে, ভারী ভারী লোক কেন, ভারী ভারী মোটা মোটা। আরে ভারী ভারী মোটা ভারী মোটা ভারী না ভাই। তুমি বুঝো নাই, নেতার যে ডাইনা জসিম ভাই এরকম বুটকু, ওই যে খাইতে বুঝবো না না, আরো ভালো লাগছে। ভাই, আমার ভালো দুটো কোনো এত কষ্ট করে যেহেতু করবো ফাংশন, মানে এলাকার জন্য না আমার হ্যাঁ করছেন ভাই, এই জায়গাটা একটু সেরা লোক না নিয়ে আসলে এই জিনিসটা সেরা সেরা মানে ওই যে মোটা মোটা মানে বুঝছো। আচ্ছা ওই বন্ধু দুদিন ভয় পেয়েছিলি যে নেতার চালে যে এই দিছিল ছিল, ভাই গাড়ি দিতে এগুলা কিছু মনে করছে না, চুপ করে কিছু সম্পন্ন করছে না তার সাথে। আমার ওই দিকে বুঝছো আবির যেভাবে কইছে যে তুই বলে পুরা বলে কাইন্দা দিছ, ও বলে তারা বলে দমকাইছে, দমকাইছে। দেখলাম মামা তুমি ছিল না, তুমি যাও না, যাওয়ার তো কেন আচ্ছা ঠিক আছে, আমাদের কালে সামনে আগে আর দিয়ে যে কোন মাইকে গেছে। আসসালামু আলাইকুম মিতা ভাই। এরা আমার নেতা ভাই। ভাই আমি হাবিব ভাই, কোনটা শিল্পী হাবিব ভাই? কোনটা শিল্পী হাবিব ভাই? হ্যাঁ আমাদের হার্পিক ওয়ান, আপনি কোন মানে বেটা? বাথরুম সিঙ্গার, বাথরুম সিঙ্গার এটা এইরকম করে করো বেটা। দেখ আমি যখন গিটারটার জন্য যে তুই তো কখনো কি গানে শুট দেয়, তোদের চুপ করে ওদের মতো বয়ে থাকো, তুই মুখ দেখা তোর মনে পেটে বোম মারলেও কোনো কথা বলে না। আমি কি গিটার একটা কিবোর্ড কিবোর্ড আপনি কিবোর্ডে গান ওর যে শুরু করতে করুক ওর মতো করে দেখা যায় এইভাবে এক সময় হয়ে ভাই কি কোথাও যাচ্ছিল নাকি ভাই? এই তো বাংলা কেটে গেছে। আচ্ছা ওই আমাদের ইনভাইটেশন কার্ডে কিছু ডাইরেক্ট করে দিই ভাই, মানে আমরা আদিবাসী একটা প্রোগ্রাম করতেছি তো, ইনভাইটেশন কার্ডটা এখন পর্যন্ত করা হয়নি, তো ওটা ফার্স্ট ফার্স্ট নাকি আমরা এটা এখন পর্যন্ত করা হয়নি, তো করা হলে আপনাদের আপনারা কিন্তু আসতেই হবে, আমরা করছি একটা বড় করে এটা কি বলেন ভাই? এটা কি সেই প্রাচীন কালের মান্দাতা আমাদের যুগ নাকি? এখন আমরা ডিজে ভাই শুধু দিতেই না ভাই, আপনারা খালি আইবেন, আমরা কেমনি প্রোগ্রামটা সাজাইছি খালি দেখবেন, তারপরে ভাই মানে যাবেন একবারে ফের তোমরা সংস্কৃতি রিলেটেড কাজ করতেছো এবং ওই মিডিয়া রিলেটেড কাজ করতেছো, একসময় তুমি বলছিলে আমি খুব ইন্টারেস্ট হয়েছিলাম, বাট এখন যেরকম বলতেছো আমি তো কি যে বলেন ভাই, ডিজে তো আমাদের প্রাচীন সংস্কৃতির একটা অংশ, আমরা বড় ভাইদের দেখছি, আমরা করতেছি, এটা তো ভাই বাংলা কালচারে বাংলা কালচার ডিজে ভাই 30 বার আমার মনে হয় তোমাদের জানার মতো কোথাও একটা ডিজে তো আমাদের সংস্কৃতি করে না। আমাদের কালচারটা তো ডাইভার্স, তাই আমরা ডিজে মানে কত জামানা থেকে দেখি গাইতেছি ভাই এমনি আপনার সঙ্গে যারা চলতো বড় ভাই তারা করছে, তার আগের বড় ভাইরা করছে, আমরাও করতেছি, এটা তো আমরাও কিন্তু সংস্কৃতির সাথে জড়িত ছিলাম, বাট এই যে ডিজে বলতেছো তুমি যেটা বলতো সেটা হচ্ছে যে ডিজে মিস কি ওটা 30% তোমরা বলতেছো এই মাথা নেচে হই হলো। জি ভাই এটাই তো মজা বললাম। এই ধরনের কিছু তো জি ভাই বুঝতে পারছো ভাই, ভাই তাহলে কিন্তু বাইরে বলতে নাকি তোমরা তোদের কাছে আছে না 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 হ্যাঁ এই যে 30% তোমরা যে অগ্রসর করছো সেটা কিন্তু একদম একটা নেগেটিভ। এই দেখো তোমরা এর মধ্যে প্রকৃতি শক্ত, তোমাদের চরিত্র ধ্বংস হচ্ছে, তোমাদের অর্থ নষ্ট হচ্ছে, তোমাদের সময় নষ্ট হচ্ছে, তোমাদের এত রাত্রে বাইরে থাকার সময় তোমাদের বাবা মা টেনশনে থাকতেছে, অথচ তোমরা লেখাপড়া করো, সুন্দর একটা ভবিষ্যৎ কামনা করো, তোমাদের আব্বা মা তোমাদের তুমি অনেক আশা করো। দেখো স্বাধীনতার 40 বছর পার হয়ে গেছে, আমরা স্বাধীনতা পাইছি ঠিক, স্বাধীনতা দিবস আসছে, বিজয় দিবস আসছে, সত্যিকার বিজয় কিন্তু এখনো আসে নাই, অর্থনৈতিক বিজয় আসে নাই, সাংস্কৃতিক বিজয় আসে নাই, সত্যিকার অর্থে বিজয় পাইছি, সত্যিকার অর্থে স্বাধীনতা পাইছি ভাই। এই ভাই এদিকে হলে তো ভাই বুদ্ধিজীবী আছে ভাই, এখন ভাই আমাকে ভাই যে ইচ্ছে ভাই আমরা ভাই তো লাফালাফি করি ভাই, তো বিভিন্ন প্রোগ্রাম মজার যখন ভাই এখন যদি ভাই আছে ভাই জি ভাই ভাবি
তোমার জন্য বলি 1971 সালে আমাদের যারা শহীদ হয়েছেন 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দিতে সামনের দিনগুলো কিন্তু আমাদেরকেই পরিবর্তন হবে। এইভাবে তুমি যদি চিন্তা করো যে এইগুলো দেখার জন্য বুদ্ধিজীবীরা আছে, বুদ্ধিজীবীরা তো চিরদিন থাকবে না, এমন হতে পারে না একসময় তুমি বুদ্ধিজীবীদের কাতারে চলে যাবে। তোমরা সবাই তো একদিন বুদ্ধিজীবী হবো, তোমরাই তো একদিন দেশের নেতৃত্ব দেবো। তোমাদেরকে আগে আসতে হবে। যে একটা গান আমরা শুনলাম, একটি বাংলাদেশ তুমি জাতীয় জনতা সারা বিশ্বে অনেক কষ্টের বিনিময়ে হয়েছে। এই দেশকে নিয়ে একটু ভাবো, আমরা সবাই মিলে একটু ভাবো, জাতীয় জনতা অনেক সুন্দর হবে। তাহলে তোমাদের কাছে আমার অত দেখে পাওয়া থাকবে যে 31st নাইট পালন করবো ঠিক হইহুল্ল করে ট্যাগ খাওয়া নিয়ে ঈদে পার্টি দিয়ে না, আমরা আমাদের নিজস্ব সংস্কৃতি সুস্থ চিন্তাধারার মাধ্যমে নতুন দিনে নতুন পরিকল্পনার মাধ্যমে দেশের উন্নয়নে কীভাবে নিজেকে নিজের চরিত্র গঠনে কীভাবে নিজের ভবিষ্যৎ সুন্দর করার জন্য কীভাবে কাজ করা যায় সেটা আমরা করতে পারি। ভাই এখন তো ভাই নিজেদের খুব অপরাধ আমাদের নিজেদের সাথে প্রতারণা করছি, প্লাস জাতির সাথে প্রতারণা করছি, না সংস্কৃতির সাথে প্রতারণা করছি। আমি খুব হতাশ না, এবং আমার মনে হয় যে আমাদের জাতীয় খুব হতাশ না। তোমাদের যে বয়সটা এখান থেকে শুরু হয়েছে, এই বয়সটা এখান থেকে এই ধরনের পরিকল্পনা মাথায় আসে, এটা খুব স্বাভাবিক। তবে এখন থেকে যদি তোমরা পারো যে না যতটুকু হয়েছে এই থেকেই ভাই আপনি আমাদের একবারে পরিবর্তন করে দিলেন ভাই, আসলে আপনি ভাই আমার এই কথাগুলো তোমরা মাথায় রাখতে পারো, এবং যদি সে অনুযায়ী কাজ করতে পারো আমার মনে হয় তোমরা উপকৃত হবে, সমাজ উপকৃত হবে। ঠিক আছে, ভালো থাকবে, অনেক কথা হলো ভাই। চা তো আর ঠিক আছে, তোমরা না ভাই, চা তো ভাই আমরা তো খেয়ে আসছিলাম, আসলে এখন কত সিনা চা করো, এখন আমাদের তো এখন অনেক কাজ করে গেছে সবকিছু ভাই। মনে হয় যে আর কাজে দেওয়া উচিত না, এখন যদি তোমরা শুরু করে দিতে পারো সময় নষ্ট না করা উচিত না করে। আচ্ছা সবাইকে একসাথে অনেকদিন পর দেখেও ভালো লাগতেছে। ঠিক আছে, কথা বলবে। হ্যাঁ ঠিক আছে। আরে ভাই বলছি না যে এটা পরিবর্তন আনাটাই আমাদের বিজয়। পরিবর্তন আনাটাই বিজয়। আনতে গেলে যে কি করতে বুঝতে পারতেছো, এখন ওটা আমাদের করতে হবে, সবাই এটাই আমাদের চ্যালেঞ্জ। সার্কেলে দাওয়াত হয়ে গেছে, আর ও যদি বলা হয় ভাই শুন এখন এত কিছু রেডিমেডি করে এখন যদি কই যে প্রোগ্রাম হইব না, তারপরে যে ইয়ে কি জানি আমি বই নেতারে মুখ দেবো কেন? এখানে তো একটা কাজ করে দিতে পারে। কি কাজ? কাজ বলতে তো আমরা প্রোগ্রাম যেহেতু ক্যান্সেলের কথা বলা হয়েছে, তো আমরা তো এই দিনে মনে কর যে অন্য কিছু করতে পারি, তাই না? এটাও একটা করা যেতে পারে। খেলাধুলা আছে, যে কোনো একটা খেলাধুলা করতে পারি। খেলাধুলা ভালোই করছে তো, এক কাম করে পোলামান সবাই তো ফোন টোন দিয়ে দিছি, অগরে ফোন দিলে করা কি করবো? একটা কাজ করি, সবাই ফুটবল খেলার কথা বলে দিই। সবাই ফুটবল খেলা, হ্যাঁ ওর আইডিয়া কিন্তু ঠিক আছে। কারণ ক্রিকেট তো মনে কর যে সবাই মনে করে যে ব্যাটিং বোলিং ঝামেলা হয়ে যায়। ফুটবলে মনে কর সবাই লাঠি দিয়ে পারবো, সবাই মজা পাইবে। দুঃখ হয় সবাই আমার করবো, মজা পাবে, দুঃখও লাগে আমার হাসিও লাগে। তাহলে একটা কাজ করি, তাহলে ফুটবল, তাহলে তার আগে ফুটবল খেলতে যেতেছিস? হ্যাঁ ফুটবলই করি, তাহলে সবাই জানাই দিয়ে। আর নেতারে ম্যানেজ করার দায়িত্ব আমাদের। আমরা সবাই মিলে আমরা জিনিসগুলা করছি, আমরাই নেতারে ম্যানেজ করব। আর তাহলে যে যার যার মতো কইরা, তাহলে আমরা আমাকে বন্ধ করে তাহলে সবাই একটু জানাই দিই, হ্যাঁ যে আমাকে প্রোগ্রামটা একটু চেঞ্জ হয়েছে, আমরা 31 করবো। আমরা আমাকে নিজেকে কালচার যেরকম আছে আমাকে নিজেকে মধ্যে থেকে খুব সুন্দর করে আমরা এরকম একটা করি। সব বন্ধু বান্ধব দেখা হবে অনেকদিন পর, স্কুল লাইফে ফিরে যাবো, কলেজ লাইফে স্মৃতি, স্কুল লাইফে স্মৃতিগুলো মনে পড়বো, বিষয়টা অনেক ভালো, তাই না? অবশ্যই। চল চল ওঠ উঠে এত জরুরি ফোন। তোমাকে তো অনেক ইম্পর্টেন্ট একটা কথা বলতে হবে, তাই ফোন জানো? হ্যাঁ, গতকাল আমি যখন ভার্সিটি থেকে আসতেছি তখন রোজিয়াপুর সাথে দেখা হয়েছে শপিং মলের সামনে। তারপরে আমি জিজ্ঞেস করলাম যে কি খবর, কি অবস্থা? পরে বলতে জানো না আমি তো খুব বিজি। আমি বললাম কেন, ব্যাপারটা কি? পরে বলতে বিয়ের শপিং নিয়ে নাকি ইন্ডিয়া, সুইজারল্যান্ড, কোথায় কোথায় ওর হাজবেন্ড ঘুরে বিয়ে শপিং করেছে। ও মাই গড! তাই আমি শুনলাম ও জান ভালো, খুব বিজি দেখলাম। পারো? হ্যাঁ, তোমাকে বসে যাচ্ছে 5 ব্যান্ড কথা। কি বাবা, তো দেখতেই তো হইতেছে, তাই না? দেখতে পাবো না?
হ্যালো, হ্যাঁ কে? ভাই আমি হাবিব। হ্যাঁ চিনতে পারছি। হ্যাঁ 30 বছর অনুষ্ঠানে যদি আসছিলাম। তারপর কি অনুষ্ঠান হবে না মানে? ও আচ্ছা ঠিক আছে, চেঞ্জ করছো। তারপরে তো ফুটবল খেলা। ওকে আচ্ছা সমস্যা নেই, তাহলে আমি জসিমের হাত থেকে চেকটা পাঠাই দিব, চেকটা নিয়ে নিও। আর কোনো সমস্যা? ও হাউজিং এর আচ্ছা ঠিক আছে, খেলার জন্য হাউজিং মসজিদের পাশে আমার প্লট খালি আছে, সেখানে খেলাটা খেলি। আচ্ছা ঠিক আছে। আর তারপর কি হয় আমার সব জানা। আচ্ছা ঠিক আছে ভাই। ওকে আচ্ছা ঠিক আছে। ওকে ওকে রাখি। হ্যালো, আরে ভালো তো খবর দিত। হ্যাঁ আরে জানাই দিচ্ছি পার্টি পাচ্ছে ওই প্রোগ্রামে যাবো। তো ওইটা হইতেছে না। কি হবে না? তুই কি কথা, আমি সবাই জানিয়ে দিলাম, আমি করবো না, হয়তো আমি করো নাকি? শোন ওইটা মানে আমাদের ওই যে প্রোগ্রামটার একটু ভেরিয়েশন আনা হয়েছে, তো ওইখানে আমরা আর কি ফুটবল ম্যাচের একটা আয়োজন করতেছি। তো তুই একটু সবাইকে জানিয়ে দিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর কয়টা হলো কোথায়? ও আচ্ছা 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 রাখি কিছু ফোন করে জানা দে, কারণ আমার প্রবলেমটা তো চেঞ্জ হয়েছে। জানাই দেবো। হ্যাঁ হ্যাঁ রাকিব, হ্যাঁ দোস্ত, হ্যাঁ দোস্ত, ওই যে প্রোগ্রামটা আছে না হাবিব মশহুরের, ওইটা একটু একটু চেঞ্জ হয়েছে সামান্য। কি করতে? হ্যাঁ কালকে কয়টায়? আচ্ছা ঠিক আছে, আমি আর করবো না, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ আর করবো না, আরে ঠিক আছে, ওকে 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 আচ্ছা আচ্ছা। ভালো পার্কিং কোনটা হবে এটা দাদা আমাদের 30 বছরের ডিজে প্রোগ্রামটা কিন্তু ক্যান্সেল করা হয়েছে। ডিজে যে প্রোগ্রাম করা ছিল এগুলি ক্যান্সেল হয়ে গেছে। তো ফাইন ফাইন, ঠিক আছে, তাহলে এক কাজ কর, ওই ভালোই হবে অ্যাকচুয়ালি, ওই দিকটা না করে এই খেলার প্রোগ্রামটা করলে বেটার হবে। ঠিক আছে আয় পরি তাহলে। হ্যাঁ সবাই জানাই দিব রে। ঠিক আছে আচ্ছা বাই। ঠিক আছে, এটা প্রোডাক্টটা রাখি, এটা থাক, এই দুটো রেখে রাখি। হ্যালো হ্যালো ভাই, আপনি কই? আমি তো পার্টির সাথে দেখা করতেছিলাম। কিছু শুনছেন নাকি? একটা কাম কিন্তু হয়ে গেছে। আর ওই যে আপনি জসিমকে টাকা দিলেন না 31 নাইটে, আমরা পোলাপানটা সব কি করার লিগা, ওই প্রোগ্রাম করার লিগা জসিম করছি, ওই টাকা দিয়ে মারলাম, অন্তত ধরা খেয়ে গেছে মাল সব। সামনে নির্বাচন অয়ন ওরা ধরে লিখে অজ্ঞতা নামার ওয়ারেন্টি হয়েছে। পার্টি অফিসেও ঘেরাও করে আলাই, যাই হোক আপনি ভাই জলদি ভাই আপনি পালান ভাই, নাহলে ভাই সিরিয়াস একটা কাহিনী দিলে ভাই, আমার তো অনেক ভয় লাগতেছে ভাই। আচ্ছা কাজ কর তোরা, তোরা সবাই গা টাকা দে, ঠিক আছে? আমি দেখি কি করা যায়, আমার মোবাইল অফ রাখতেছি, আমার সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারবি না। তোকে মোবাইল 1 ঘন্টা করে খুলে রয়েছে, মেসেজ দিয়ে তোকে জানা মনে পরে কি করতে হবে কোন সময়, ঠিক আছে? ঠিক আছে ভাই, আচ্ছা ঠিক আছে, আমি জানাই দেবেন সবাই, কোনো সমস্যা নেই ভাই, আপনি আগে পালান ভাই। আমার মোবাইল বন্ধ থাকবে, আমার সাথে কোনো যোগাযোগ করতে পারবি না, ওকে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, রাখছি। আসসালামু আলাইকুম। কি হলো? বেটা স্পন্সর বেটা নিজেরা করতাম বাবা আমার কথা কইছো, এখন কাহিনী যেটা হয়ে গেছে বুঝছো, আমরা দেখে আমার কাছে আর কিছু নাই।
ওটা আমি নেবো না, কারণ হাতে নিতে পাঠাও ওদিকে পাঠাও যে আমাকে আমার ফ্রেন্ড সব তো পুরো ফ্রেন্ড সার্কেল আর কোনো সময় মুখ দেখা গেল আমরা পুরো মাইন্ড করতে পারি শোন ভাই সব মোবাইল করে কথা বলে চল আউট একবার ওরা গেছে চল আরে কাজ করি শোন ভাই দেখ আমার যাবতীয় আমি তোরা বলি শোন মানে আমার চমৎকার প্ল্যান আছে মানে রাখ আমরা সে মোবাইল অফ করে সে আমরা ঘুরে যাবো তোমাদের তো বেড়া আসে ঘুরে ঘুরতে বেড়া আসে ঘোরাঘুরি করে আসে মোবাইলটা যেটা বলছি মোবাইলটা লক করে ভাঙা করে কোনো উপায় নেই ওখানে ঠিক করে যাবো না খালি চোখ বন্ধ করে ভাগতে হবে ওটা বাংলা কালচারে ছিলাম বাংলা কালচারে থাকতাম একটা বিরিয়ানি খাইতাম অনেক মজা ছিল চল 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 ঢাকার বাইরে ঢাকার বাইরে ঢাকার বাইরে চলো ভাই ঢাকার বাইরে দিদি ভাই হয়ে গেল কোনদিন আবার লেট না করছো বলো? প্রতিদিনই তো লেট হও অলওয়েজ। যখন তোমাকে বলি কোন দিন তুমি টাইমে আসতে কোথাও এইভাবে রাস্তায় বসে আর এইটা তুমি চিন্তা করো কিভাবে বলো? আমি একা একা বসে আছি। আজকে তো বিষয়টা অন্য হয়ে গেছে। আজকে আবার নতুন করে কি ঘাপলা বাড়িয়েছে যে এরকম প্রবলেম হচ্ছে? অ্যাকচুয়ালি কি যে আমাদের যে 31 যে প্রোগ্রামটা হওয়ার কথা ছিল সেটা তো আমরা বড় আকারের করতে গেছি, আবার তো? এই জন্য আবার পলিটিক্যাল সাপোর্টও চাইছি আমাদের যে এলাকায় যে এই আছে ঠিক আছে, এমন ওই বিষয়টা নিয়ে অনেক প্রোগ্রাম হয়ে গেছে। কি প্রবলেম? প্রবলেমটা তো তাই আমরা ওই মধ্যে এঙ্গেজ হয়ে গেছি, এর জন্য আমাদেরও কিছুদিন মনে হয় গান গাইতে হবে। কেন? কারণ এলাকার সবাইকে আমরা কনভিন্স করছি যে আমাদের প্রোগ্রাম হবে, প্রোগ্রামটা হয়নি ঠিক আছে, এটা ক্যান্সেল হয়ে গেছে। তারপরে একটা ফুটবল ম্যাচের আয়োজন করলাম ঠিক আছে, এটাও সবাইকে জানানো হচ্ছে, হ্যাঁ ওইটাও আমরা করতে পারতেছি না। আমি শুধু তোমাকে ওইটা জানানোর জন্য আসছি যে আমাদের কমিউনিকেশন কিছুদিনের জন্য সেটা তো একটা রেজুম দেখাতে হবে আমাকে যে হ্যাঁ এই জন্য নাকি তুমি অকারণে যখন যা মনে চাবে তাই করবা, যখন যা মনে চাবে গা ঢাকা দিবা, আরে বাবা। যেখানে ইচ্ছা সেখানে যাবা, যখন তখন সেলফোন অফ রাখবা, এটার মানে দেখি না। রিলেশনের মিনিং কি তুমি আমাকে এটা বোঝাতে চাও? আরে না। আমি তোমার জন্য ওয়েট করবো, তোমাকে নিয়ে টেনশন করবো, তুমি সেল অফ রাখবা, তুমি আসলে আমার কোনো কথাই শুনতে চাও না, বুঝছো? আমাকে কোনো ব্যাপার ক্লিয়ারই করো না, এটা কিন্তু ঠিক না। আমি ফেড আপ হয়ে যাচ্ছি। বুঝো, তুমি বিষয়টা একটু বুঝো। কি বুঝবো বল? তুমি যেমন ভাবছো আমি তেমনই ঠিক আছে, মানে আমি যেমন ছিলাম আগে এখনো তেমনই আছি ঠিক আছে। এখন একটু প্রবলেম হচ্ছে বাবা, সব প্রবলেম তো সেই সবার প্রবলেমটা সাথে তুমি আমাকে শেয়ার করা বলতে যেতে পারছো না? আমি চাচ্ছি না তুমি এগুলা শুনে তোমারও মানে মাথা উঠে এই প্রোগ্রামটার সাথে জড়াতে পারো, তাই আমি তোমার যা খুশি করো, আমি তোমাকে আর কিচ্ছু বলতে চাই না, তোমার কোনো পার্সোনাল ম্যাটার আমি কখনোই ইন্টারফেয়ার করবো না, বাট প্লিজ তুমি আমার সাথে বাবা তুমি বুঝো, বিষয়টা তো বুঝবা। হয়েছে। আমি অনেক বুঝছি তোমার কথা আমি অনেক শুনছি না। তো কিভাবে বুঝবো আমি বুঝতে পারতেছি না। ভিতর হসিন পাখি কেমনে আসে যায় হ্যালো হ্যাঁ ভালো আছি কি করো? তা জেনে তোমার লাভ কি? এভাবে কথা বলতেছো কেন? কিভাবে কথা বলতেছি? আমি কি তোমার পর? হ্যাঁ তুমি আমার পর। আমার কদিন পরে বিয়ে হয়ে যাবে দেখে তুমি আমার পর হয়ে গেছো? বিয়ে হয়ে গেছে তো কি হয়েছে? তোমার সাথে তো আমার ফ্রেন্ডশিপ থাকতেই পারে। না তোমার সাথে আমার কোনো ফ্রেন্ডশিপ নাই। তুমি আমার সাথে কন্ট্যাক্ট করবা না? তুমি তোমার বেটার ক্যারিয়ার পাইছো, ভালো হাজবেন্ড পাইছো, ফিউচার তোমার ব্রাইট, তো তুমি ওগুলো রেখে তুমি আমাকে কেন ফোন দিছো? আমার তো কোনো ফিউচার নেই। আমার বিয়ে শেষ করতে এখনো মেলা দেরি, আরো 10 বছর লাগবে বিয়ে শেষ করতে। তারপরে কবে স্টাবলিশ হবো, কবে কি করব, তাই না? কোন সিচুয়েশনে যে বিয়েটা আমি করতেছি এটাও তোমার বোঝা উচিত। প্লিজ তুমি এরপরে তুমি আর আমাকে কখনো এভাবে ফোন দিয়ে ডিস্টার্ব করবো না প্লিজ। তুমি
আমার সাথে এইভাবে কথা বলতেছো? তোমার হাতে ধরি পায়ে ধরি, তুমি আর কখনো আমার নাম্বারে ফোন দিবা না। দূরে তুমি অনেক দূরে, নিয়মের অন্য পারে আজ ধরণী শুধুই সমাধি তোমার। আমি শূন্যের বদ্ধ ঘরে, হৃদয়ে থেমে যাওয়া ঝড়, স্মৃতি আজ মাটির চাদরে, দুটি দেহে একই ঘর। ভুলিনি আমাদের এই বাঁধন, আকাশে তোমার ছবি, আমি তাকিয়ে এখন বৃষ্টি খবর ভেজায় বলে, সীমাহীন তোমার সাগরে ডুবে চলেছি আজ। বৃষ্টি সে তো ভালোবাসা তোমার খবর ভেজায় বলে, ভোরে তুমি প্রতি ভোরে আমাদের ওঠো জেগে আজ, জানি ফিরে আসবে না আবার। আমি সত্য আঁকড়ে ধরে হেঁটে যাই ক্রান্তির শহর, আলো থেকে যাই আধারে, মিশে যাই তোমার ভেতর। ভুলিনি আমাদের এই বাঁধন, আকাশে তোমার ছবি, আমি তাকিয়ে এখন বৃষ্টি খবর ভেজায় বলে, সীমাহীন তোমার সাগরে ডুবে চলেছি আজ। বৃষ্টি সে তো ভালোবাসা তোমার খবর ভেজায় বলে। ভুলিনি আমাদের এই বাঁধন, আকাশে তোমার ছবি, আমি তাকিয়ে এখন বৃষ্টি খবর ভেজায় বলে, সীমাহীন তোমার সাগরে ডুবে চলেছি আজ। বৃষ্টি সে তো ভালোবাসা তোমার খবর ভেজায় বলে। এই জায়গায় খেলার কথা আজকে তোমাদের কই সব? লাস্টের দিন আমরা ডাইকা মাঠের মধ্যে পুরো হয়ে গেল যা। ওরা তো বলছে যে এখানে হাউস বিল্ডিং এর মাঠে, কিন্তু ওই হাউজিংয়ের মাঠে তো কোনো পোলা পাই নাই কিছু নেই। আর এরা কারা পিচি পুচি খেলতেছে, আমাকে ভাই ব্রাদাররা সব কই দেখছো দেখো আমি বলছি আবে তুই ফোন রাখ মামা, এখানে কাহিনী হয়ে যেতেছে বেটা। তুই দেখছো যে কি কাহিনী চলতেছে এই জায়গায়, এই কিছু বুঝোছি না। পোলাপান কো পোলা, এই বেটা পোলাপান কো এটা কি আমি তোরে কমু? তুই না কইলি যে 30 পার্টি তুই এখন তোর বন্ধুরে ফোন দিবি, এখন দিবি, যা ফোন লাগা তাড়াতাড়ি ফোন দে, তাড়াতাড়ি ফোন দিবি এখন। শুধু প্রীতি আমার লাগে, যখন দেখা হয় তখন যে এমনি এমনি করে বিরিয়ানিও খাইতে পারলাম না। 35টা পুরো আমার বিছা হয়ে গেল। লাগা তোর বন্ধুরে ফোন লাগা, বিরিয়ানি পুরানি সব এখন দিই দেখ। ওই বিরিয়ানি কোনদিন খাস নাই বেটা? এই বেটা বিরিয়ানি খাই না। আরে ঠিক আছে, তোর এফএম বন্ধ কর, তোর এফএম বন্ধ কর, এফএম বন্ধ কর, আমি ফোন দিতেছি। আরে তাড়াতাড়ি ফোন দিবি, তাড়াতাড়ি। কোন দিদিগুলার কি অবস্থা? হাউল আমরা চাইছি বন্ধ। আমি তো জানি এই কাহিনী হইব, তুমি সব জানো না এখন মামা, তুমি সব জানতা মামা। এখন আমও গেল, সালাও গেল, যাও কি করবে এখন? কি করা যায় বন্ধুর সাথে এখন? ওগো পাইলে না কিছু করে ফেলাবি, ঠিক না? হ্যাঁ এম তো তুই কি করবি? তোর উপরে এখন আবে এত ইচ্ছে করতেছে বলাই হ্যালো, হ্যাঁ রাকিব। হ্যাঁ ওই কি খবর তোর? আইসস?
হ্যাঁ এই তো আমি পড়ছি, মনে করলে আর 3-4 মিনিট লাগবে আমার আইতে তখন। আইতেছস? আইস না বেটা, মারে বেটা কেউ নাই গা বেটা, আমরা এত বেটা বোধ হয়ে গেছি গা। আপনি শালা কি করছে এটা? আমি বেড়া জানোস, ওরা আমার ফ্রেন্ডরা, ক্লোজ ফ্রেন্ডরা ডিজে পার্টি কইরা ওরা আমারে ডাকছে, তো ওগুলো লেগে আমি শুধু এলাকার ফ্রেন্ডদেরকে স্যাক্রিফাইসটা করছিলাম। ওগো সবার হলো মোবাইল বেটা বন্ধ। ওরা চিটিং করছে। আচ্ছা তোরা আপর, তোরা জাস্ট একটা সিএনজি লয়ে আপর, তারপর দেখতেছি অগো কালকে খবর লয়ে এলাম। বেটা কি কমুয়ার আমাকে পুরা বোকাপ দিয়ে দিল, বুঝছস? কাহিনী করলো। আয় আয় আয়, ও পরে পাইলে বুঝছস সাইজ করবো, ওগুলো লাগার কোনো কথা নাই এর পরে থেকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে আসলাম, আচ্ছা। 31 তো মনে করো অর্ধেক গেছে। আরে যায় না রে বেটা, এখন কটা বাজে? এখনো বেটা অনেক সময় আছে লাইভে। আজকে ওরা পাইলে হয়। দাঁড়া লাভ নাই। ওখানে যাবো, চল চল বন্ধু, আমরা মজা করবো। উল্লাল্লা উল্লাল্লা, তুই আমার ফালাই দিলি কে বেটা? এই বেটা আনন্দ এই বেটা ফালাই পাচ্ছিস, আমরা ফালাই দিলি কে বেটা? তোর শালা জামা কাপড় সব নষ্ট করে। ঠিক আছে, তুই বন্ধু না শত্রু রে? নতুন জামা মাইয়া মানুষ আমার দাঁড়া বেটা, উল্লাল্লা উল্লাল্লা উল্লাল্লা। আরে বাবা তুই কি করতেছিস এগুলো? তুই পাগল হয়ে গেছিস কা? এনজয় করতে হয়। আরে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবো, আমার ড্রেসের কি অবস্থা করছিস তুই? এই কোন যে কোন যে হ্যাঁ আবার লাথি মারবি নাকি? না চলো ভাই, আরে ডাক্তার কি হইছে? আরে ভাই তুই আয় না ভাই। উল্লাল্লা উল্লাল্লা, কি শুরু করলি? আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। হ্যালো জিলানি। হ্যাঁ হ্যাঁ রাশেদ, তুই কোথায়? হ্যাঁ আমরা তো এখন খেলতে যাচ্ছি, তুই কি যাবি না? না আমি যাব না। কেন? গার্লফ্রেন্ড চলে গেছে? না রে ভাই, এগুলো কোনো কিছু না, মন ভালো না, আমি যাব না। না আমি যাব না। ঠিক আছে তোমরা খেলো না রে ভাই, যাও তোমরা, যাও মাঠে যাও। না আমি যাব না। ওকে ঠিক আছে, সরি, তোমরা খেলো, এনজয় করো। আচ্ছা আচ্ছা, আল্লাহ হাফেজ। হ্যাঁ জিলানি কি? হ্যাঁ আমি তো ফুটবল খেলতে যেতে চাচ্ছেন, তুই জানোস না? ওই পরের প্রোগ্রাম তো হইব না। হ্যাঁ হ্যাঁ, আরে ওই যে নেতা টেতা ওরা আছে না, যারা ওই প্রোগ্রাম অ্যারেঞ্জ করছিল, হালা তো কি উল্টা পাল্টা কাহিনী করে পলাইছে। হ্যাঁ মশিউর ওরা কোথায়? ওরা হ্যাঁ মশিউর হাবিব ওরা ওটা পলাইছে, বুঝছ না? রিস্ক তো। আচ্ছা আচ্ছা, তুই সন্ধ্যার পর কি করবি? না কোনো প্ল্যান নেই, আজকে সন্ধ্যার সময় বাইরে। হ্যাঁ হ্যাঁ, কি এসে যেমন বিরিয়ানি খেতে, তুই যাবি নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, বলিস তাহলে আমার বাসায় দুজন মিলে এক লগে যাবো না। বাই। তাকিয়ে থাকা শূন্য দৃষ্টিতে দেয়ালের অপার আলোর ভিড়ে হ্যাঁ আসলে ওপাশে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, এজন্য আমি তোমার সাথে রিলেশন রাখতে পারছি না। আমার কথা বলতে ভালো লাগতেছে না। সব সরি হ্যাঁ, শক্তিতে সব বিশ্বাসে আমার শিরায় শিরায় গাঢ় অন্ধকার, শেকর গড়ে আদরে আমার অবশ শরীর ক্লান্তি হারায় অধিকার নিয়ে। সব আলো নিভিয়ে দাও, ঘুমাবো আমি আলো শেষে। জয় হো ক্রান্তি, জয় হো অবসাদে। পৃথিবীর সব ঘুম আমার চোখের পাতায় জড়ো হয় কিস
কিসের আশায় জানা নেই আমার আমার শিরায় শিরায় গাঢ় অন্ধকার শেখর গড়ে আদরে আমার অবশ শরীর ক্লান্তি হারায় অধিকার নিয়ে সব আলো নিভিয়ে দাও ঘুমাবো আমি আলো শেষে জয় হো ক্রান্তি জয় হো অবসাদে জয় হো ক্রান্তি জয় হো অবসাদে তবুও আধার শেষে দেখা দেয় আলো অনেক সম্ভাবনার মাঝে খেলা করে রোজ